সকলকে বলবো আগামী 24 ঘন্টার মধ্যে আমরা অ্যাকশন দেখতে চাই, অন্যথায় আপনাদের উপরে কিন্তু আমরা আস্থা রাখবো না। আইন নিজের হাতে তুলে নিয়েই এই শহীদ মিনারের বিচার করবো। ওরা নাকি ক্ষমা চেয়েছে, এইভাবে সিনেমা স্টাইলে মেরে ক্ষমা চাইলে ক্ষমা হবে না, হবে না। আমরা তো হতে চাই না। শেখ হাসিনা 2000 হত্যাকাণ্ড ঘটিয়ে শেখ হাসিনা ক্ষমা চাইলে কি তাকে ক্ষমা করব? আওয়ামী লীগের ক্ষমা আছে? আবার নতুন ফ্যাসিস্ট হয়ে উঠতে চায়, দুর্বৃত্ত হয়ে উঠতে চায়, ওদেরকে উপযুক্ত শিক্ষা দেওয়া ছাড়া কোনো ক্ষমা নাই। গতকালকে আমাদের টাঙ্গাইল ভুয়াপুরের এক ছাত্র নেতার উপরে হামলা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে আমাদের নেতা কর্মীরা মাদক চাঁদাবাজি লুটপাটের বিরুদ্ধে প্রতিবাদ করায় অনেক জায়গায় তাদেরকে বাধা দেওয়া হচ্ছে। গতকাল গাজীপুরের শিবপুরে অধিকারের অফিসরে কি কুপিয়েছে। পরিষ্কার ভাবে বলতে চাই বন্ধুগণ, অ্যাকশনের বিপরীতে পাল্টা অ্যাকশন ছাড়া রাজনীতিতে টিকে থাকা যাবে না। এই বিপ্লবোত্তর পরিস্থিতিতে নানান ধরনের অরাজক পরিস্থিতি তৈরি করতে দেশি বিদেশি এজেন্টরা কাজ করছে। ছাত্র তরুণ আন্দোলনকারীদেরকে মুখোমুখি করিয়ে দিচ্ছে, কিন্তু তরুণদের নেতৃত্ব দানকারী সংগঠন হিসেবে, আন্দোলনের তরুণদের অগ্রজ হিসেবে আপনাদেরকে সুসংগঠিত ভাবে প্রতিরোধ বাহিনী গড়ে তুলতে হবে। অ্যাকশন হবে, সাথে সাথে পাল্টা অ্যাকশন। আমি ক্ষুব্ধ হয়েছি, গতকাল তারা হামলা করার পরে এই শহীদ মিনার থেকে পার পেল কিভাবে? আপনাদের উচিত ছিল পিটাই আমি থানায় দেব। যাই হোক, আপনারা করে দেয় ম্যাচুরিটির পরিচয় দিয়েছেন, বক্তব্য খুব অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, কিচ্ছু করার নাই। ভদ্রতাকে এইখানে অনেকে দুর্বলতা ভাবে, আমি বেশি ভদ্র হওয়ার দরকার নাই। যেখানে যতটুকু করার, যেখানে যতটুকু হাতা খাতানের দরকার, ওইটুকু খাতাইতে হবে। এখন কাজেই সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসনকে আমাদের পরিষ্কার বার্তা, আপনারা সিদ্ধান্ত নিতে হবে 24 ঘন্টার মধ্যে এই চিহ্নিত দুর্বৃত্তদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসবেন, অথবা ওরা যদি ওই হসপিটালের আপনার ক্যান্টিনের বাণিজ্য করার জন্য ওইখানে থেকে নাটক করে মাটির নিচে পালায়, আমাদের নেতা কর্মীরা খুঁজে এনে এই শহীদ মিনারের উপযুক্ত বিচারের মুখোমুখি করে।